আসসালামু আলাইকুম। আর একটি নতুন লাইভ নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। সাথে আছে আমার আম্মু। আফরা, সবাইকে হাই বলে দাও। হাই। আচ্ছা, আমরা এখন কোথায় আসছি? আমরা এখন নড়াইলে আমাদের গ্রামের বাড়িতে আছি, তাই না? ঠিক না? হ্যাঁ, আমরা চলে আসছি একটা স্বপ্ন বিউটি পার্ক নড়াইলের। অনেকেই যারা আমরা নড়াইলের তারা সবাই চিনি, আর যারা নড়াইলের বাইরে আছে আসেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রথমে এখানে আমরা গেটের মূল প্রবেশদ্বার দেখাচ্ছি। আমরা এই মূল প্রবেশদ্বার দিয়ে যাও, আফরা চলে যাও। আফরা দৌড়ে ঢুকে গেল। আমি টিকিটের কাজ সেরে নিব। এর ফাঁকে এখানে টিকিট কাউন্টার আছে, আমরা টিকিট কাউন্টার নিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। যাই হোক, এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে। পার্কিং হিসেবে দাঁড়ান, হ্যাঁ চড়াবো। সব এটা আমার গাড়ি পার্কিং করলাম। যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে, নড়াইলের যারা আমাদের লোহাগড়ার বিশেষ করে আছেন সবারই পরিচিত এটা স্বপ্নবীথি। আর একটা পার্ক আছে নিরিবিলি পিকনিক স্পট, ওইটারই শাখা এটি। তো মোটামুটি দর্শক সমাগম মতো না হলেও আপনাকে দেখানোর চেষ্টা করি। এখানে বসার জায়গাগুলো খুব সুন্দর করে করা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মনে হচ্ছে একটু কম। মনে হচ্ছে যে এখানে মানুষ কম আসা যাওয়া করে। এখানের পাশে আর একটি একই মালিকের নিরিবিলি পিকনিক স্পট নামে আর একটি বড় পিকনিক স্পট রয়েছে, ওটাতেও আমরা ঢুকবো। তো যেহেতু আফরা বাইনা ধরলো যে বাবা আগে এটাই ঘুরবো, তো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রাইড হিসেবে এখানে বোট, বাচ্চাদের কিছু রাইড আছে। আফরা দৌড়াদৌড়ি করতেছে, তাই আগে পিকনিক স্পটটা দেখাচ্ছে। কি দেখছি কাপলও বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, কিছু কাপল জুটিও বসে আছে। তো যাই হোক, আমি আমার আম্মুজানকে নিয়ে, বেশ বড় এরিয়া, এখানে যারা আসছেন নড়াইলে মানুষ তাদের পরিচয় করা দেওয়ার মতো কিছু নেই, একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আর কি। আমরাও বেশ অনেকদিন পর এখানে আসলাম। এখানে বাচ্চাদের কিছু রাইড দেখতে পাচ্ছি। দেখা যদি একটু জুম করে দেখানোর চেষ্টা। তো এরকম আরো বেশ কিছু জায়গা, বেশ কিছু আরো রাইড আছে। আফরা দৌড় দাও, আফরা আফরা, এই যে আফরা। আফরা দৌড়ে বেড়াচ্ছে, ওর কাজে যেটা দৌড়াদৌড়ি করে। আসো। হ্যাঁ, কোনটা? এই যে বানর বসে আছে গাছে, না? কোকো ফল। পুকুরের মাঝখানে নাস্তার জন্য দোকানের ব্যবস্থা আছে। তো অনেক মোটামুটি বেশ বড় এরিয়া এবং আরো অনেক কিছু গ্রাম বাংলার ঐতিহ্য সমৃদ্ধ। হ্যাঁ বাবা, হ্যাঁ বসবা, আগে আসো একটু দেখাই তোমাকে। কোনটায়? আচ্ছা, দোলনায় উঠাবো। আপনার দোলনায় ওঠার জন্য চলো। ব্যাঙের ছাতা আকৃতির যে বসার জায়গা, সুন্দর মোটামুটি। জিরাফ, দর্শকদের আকৃষ্ট করার জন্য মোটামুটি যেগুলো প্রয়োজন আছে বেশ কিছু। যে এখানে দেখছি গ্রাম বাংলার ঐতিহ্য। হ্যাঁ চলো চলো, টিকিট করে দিচ্ছি, চলো। পালকি, দেখ আমরা যেহেতু বিয়ে সাথে আগেই করে ফেলছি, এখন দূর থেকে দেখাই। এখানে হ্যাঁ পালকির, আসলে এটার সাথে পালকির সাথে আমাদের গ্রাম বাংলার এক সময়কার যে বিয়ে অনুষ্ঠান হতো, এখানে নতুন বউ এবং বরকে এখানে নিয়ে এই পালকির মাধ্যমে যারা নতুন প্রজন্ম হয়তো জানবে না। তো এরকম আরো বেশ কিছু দেখতেছি, জীবজন্তু আছে। বাস্তবিক রাজহাঁস। কোনটা বাবা? হ্যাঁ, গিনিপিক, খরগোশ, খরগোশ না, ওটা তো খাইতে দিবে না, ওটা তো ভিতরে। দেখ তারা যেন এখানে পিকনিক করতে আসছে, তাদের রান্না বান্না ঘুরে দেখতে পাচ্ছে, তাদের রান্না বান্না হচ্ছে, এরা বেশ মজা করতেছে। সবাইকে আবার তো লাইভ থেকে বিদায় নিচ্ছি, কারণ আমি আপনাকে কয়েকটি রাইডে চড়াবো।
এই যে আমার মেয়ে রাধাতের সাথে খেলা করতেছে। যাও ধরতে, দেখো তো ধরতে পারো নাকি? যাই কাফরা চেষ্টা করতেছে রাধাকে ধরার জন্য, কিন্তু আসলে বাস্তবে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। তো সবাইকে আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমরা নিরিবিলি পিকনিক স্পটে গেলে আরেকটি ভিডিও বানাবো আপনাদের উদ্দেশ্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।